নওগাঁর কিছু সড়কে ঈদের আগে ডাকাতের উপদ্রব অনেক বেড়েছে। এ নিয়ে আরো খবর জানাতে তৌহিদ ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তৌহিদ, নওগাঁয় যে ডাকাত এত বেড়েছে, আবার পুলিশ প্রশাসন আশ্বাস দিয়ে যাচ্ছে, তবে কোনো দ্রুত পদক্ষেপ নেওয়ার কোনো কথা বলছেন কিনা তারা? ডাকাতির ঘটনা আসলে শুধু যে ঈদ কেন্দ্রিক বিষয়টি নয়, আসলে সে বছর জুড়েই নওগাঁর সড়কগুলোতে ডাকাতির যে ঘটনা সেটি কিন্তু চলে। বিশেষ করে নওগাঁর সীমান্তবর্তী যেগুলো উপজেলা আছে, সাপাহার, পোরশা, এইসব উপজেলায় আসলে ডাকাতির যে প্রবণতা সেটি আসলে অনেকটাই বেশি। বিশেষ করে সাপাহার থেকে পোরশার উপর দিয়ে যেটি চাঁপাইনবাবগঞ্জ যে সড়কটি গিয়েছে, সেই সড়কে ডাকাতির ঘটনাটা সব থেকে বেশি। বিশেষ করে শীত মৌসুমে এই ডাকাতির প্রবণতা বা ডাকাতির যে ঘটনা সেগুলো কিন্তু বেশি থাকে। আমরা ওইসব এলাকায় রিপোর্টটি করার ক্ষেত্রে গিয়েছিলাম এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছিলেন যে ওইসব এলাকায় আসলে ঘন আমবাগান, এছাড়া আসলে বসতই খুবই কম, যার কারণে ডাকাতরা খুব সহজেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি করতে পারেন এবং খুব সহজেই আবার আমবাগানে প্রবেশ করে তারা আসলে নিরাপদ আশ্রয়ে যেতে পারেন, যার ফলে কিন্তু এই ডাকাতির যে ঘটনা সেটি কিন্তু আসলে থামানো যাচ্ছে না। আমরা এই বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের সঙ্গেও কথা বলেছি। এখানকার যিনি পুলিশ সুপার রয়েছে তরিকুল ইসলাম, তিনি আমাদের জানিয়েছেন যে এরই মধ্যে আসলে গেল এক বছরে প্রায় 19টি মামলা হয়েছে ডাকাতির এবং প্রায় 81 জন ডাকাতকে তারা আটক করেছেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওইসব এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে, বাড়তি টহল রাখা হয়েছে রাতের বেলায়, যাতে করে ডাকাতি তারা ঠেকাতে পারেন। এছাড়াও পুলিশ বলছে যে এই রমজান বা ঈদ কেন্দ্রিক ওইসব এলাকায় আসলে বাড়তি নজরদারি কিন্তু পুলিশের রাখা হচ্ছে। আর আইনজীবীরা মনে করছেন যে এইসব ঘটনায় আসলে সাক্ষী পাওয়া যায় না, যার কারণে ডাকাতরা গ্রেপ্তার হলে খুব দ্রুত আবার ছাড়া পেয়ে যায়। সব মিলিয়ে পুলিশ বলছে সামনে যেহেতু এই ঈদ কেন্দ্রিক আসলে সড়কগুলোতে বাড়তি নজরদারি তাদের রয়েছে, এমনটি কিন্তু জানাচ্ছে পুলিশ। আয়শা। তৌহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ।